হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম চৌধুরী সিদ্রাতুল মুনতাহা অ্যান্ড ওয়েলকাম টু ব্রাদার অ্যান্ড সিস্টার ব্লগ। গাইজ, আম্মু আগের দিন রাতে পুডিং এবং দই বানাচ্ছিল। তো দই হতে যেহেতু এক রাত সময় লাগে, যে কারণে আম্মু আগের দিন বানাচ্ছিল। দই খাতা বা কম্বল যে কোনো একটা দিয়ে ঢেকে রাখতে হয়, পরের দিন এটা সুন্দর মতো হয়ে যায়। তো আম্মু মাটির পাত্রে এটাকে পরিবেশন করে নিচ্ছিল। তারপর সুন্দর করে মাসাল্লাহ হয়ে গেছে। গাইজ, আম্মু টেবিলের উপর পুডিংটা রাখার পরে এসে চামচ দিয়ে নষ্ট করে ফেলে পুডিংটা, সো সরি। তারপর দুপুরে আমাদেরকে স্পেশালি একজন ট্রিট দিয়েছে আমাদেরকে। তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, যেমন কাচ্চি ভাই থেকে কাচ্চি দিয়েছিল, বোরহানি দিয়েছিল, টিকা দিয়েছিল, ফিন্নি দিয়েছিল, তারপর মিষ্টি দই দিয়েছিল। তো খাবারগুলো অনেক মজাদার ছিল। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই খাবারগুলো সেন্ড করার জন্য। সো আদর অনেক কাচ্চি পছন্দ করে, তো আম্মু বলছিল যে তুমি আগে খেতে বসে যাও। পরে আগে আম্মু আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিল যে কী কে এনেছে। দইটা ছিল সরের। তো আদর বসে গিয়েছে খাওয়ার জন্য। সন্ধ্যার পরে আমাদের একটা দাওয়াত আছে, আমার কাজিনের বার্থডে, জন্না আন্টির মেয়ের বার্থডে। আসলে আমি আন্টি ডাকি না, আমি তাকে জন্না আম্মু ডাকি। তো তার মেয়ের জাহিন সোনার বার্থডে আজকে। অনেক মজা হবে, কারণ অনেক দিন ঘর থেকে বের হই না, দেশের অবস্থা ভালো ছিল না, তাই আজকে অনেক মজা হবে, এটা ভেবে খুশি লাগছে। আদিলও অনেক খুশি, কারণ ও বাহিরে যাওয়ার কথা শুনলে অনেক খুশি হয়ে যায়। আর জাহিন হচ্ছে আদিলের বন্ধু, ওরা দুজন একসাথে হলে অনেক খেলে। আর আদিল হচ্ছে জাহিনের 1 মাসের ছোট, সো প্রায় সিমিলার বয়সী ওদের, অনেক খেলে ওরা একসাথে হলে। এই পরে আম্মু আদরকে বললো একটু টেস্ট করে দেখো কেমন। পরে আদর বললো অনেক মজা হয়েছে। পরে পিছন দিয়েই আদিল সোনা চলে আসে, এসেই সাথে সাথে ফ্রিজ খুলে ফেলে। তারপর আমরা ঝর্ণামুর বাসায় চলে আসি, এসে সব কাজিনরা মিলে সাজিয়ে ফেলি। আসলে সাজানোর ভিডিওটা দিই নাই, পরে আমরা সবাই মিলেই সাজিয়েছিলাম ভিডিওটা। আর আদিল সাথে সাথে এসেই ঘুমিয়ে যায়, কাজ ও অনেক টায়ার্ড ছিল, সো ঘুমিয়ে গিয়েছে এসেই। সো জাহিনকে রেডি করাচ্ছিল, তো ততক্ষণে আমি কিছু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। তারপর রশিদ আন্টি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল। ওইটা অনেক ইয়াম্মি ছিল, বাট অনেক গেস্ট থাকা সত্ত্বেও আমি ভিডিওটি করতে পারিনি, তার জন্য দুঃখিত। তারপর এই যে আমাদের মাসাল্লাহ লাল পরি চলে আসলো। তারপর কেক কাটার পালা, কিন্তু ও কেক কাটতে মোটেও রাজি ছিল না, কারণ ও অনেক কান্না করছিল, অনেক ভয় পাচ্ছিল। তো অনেক কষ্টে ওকে নিয়ে কেকটা কাটা হচ্ছিল। পরে তারপর মাঝখান দিয়ে একটু চুপ ছিল, পরে আবার কান্না করা শুরু করে যে ও কেক কাটবে না। এই সো ওকে হ্যাপি বার্থডে বলে দিবেন, আর সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, আর দোয়া করবেন যাতে ও এভাবেই বড় হতে থাকে। পরে এই যে কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। পরে কেকটা কেটে ফেলে, বাট অনেক কষ্ট লাগছিল কেকটার জন্য, এত সুন্দর কেকটার জন্য। পরে এটা আমার কাজিন শিমু, ওর জন্য সবাই দোয়া করবেন। এই যে আমাদের লাল পরি এখানে সুস্থ ফিল করছিল, কিন্তু কেক কাটার সময় অনেক অস্বস্তি ফিল করছিল। এই আমাদের লাল পরি। এই যে আমার কাজিনের সাথে কিছু স্ন্যাপ নিই, এবং এখানে আদিল। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের মা বাবাকে ভালো রাখবেন, নিজের জীবনকে ভালোবাসবেন, গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।